বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় বাংলাদেশ, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে স্বদেশ। জ্ঞানের আলো দিয়েছো মোদের, জ্ঞানের আলো করেছো আমাদের চিরঋণী। প্রিয় মিল্লাত যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের মানুষও এগিয়ে যাচ্ছে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়। অবদান রাখছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায়। সত্যবাণী যুগ যুগ ধরে তোমার দ্বারে। মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এদেশের মানুষ ধর্মপ্রাণ। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় দ্বীনি শিক্ষায় সচেতন, আর তাই দ্বীনি শিক্ষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। 4টি শাখার অন্যতম শাখা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, গাজীপুর। দেখিয়েছো পথ, সেই পথ হারাদের প্রচার করে খোদার বাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। মাদ্রাসা পরিচালনা পর্ষদ শিক্ষক, ছাত্র ও অভিভাবকের সচেতনতা, সুসম্পর্ক, সুশৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে সফলতার সাথে। সেরা প্রতিষ্ঠান হিসেবে সেরা ফলাফল করে যাচ্ছে ধারাবাহিকভাবে। সত্য ন্যায়ের প্রতীক তুমি। ছাত্রদের সেরা ফলাফল অর্জনে শিক্ষার সুন্দর সুনিবিড় পরিবেশ রয়েছে এই প্রতিষ্ঠানে। সত্য ন্যায়ের প্রতীক তুমি। তুমি যে মিথ্যার বিভীষিকা, যেন তোমার মাঝে চিরজীবিত থাকে, তোমার মাঝে চিরজীবিত থাকে। এর পেছনে রয়েছে নিবেদিত শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও ছাত্রদের নিবিড় সহযোগিতা। ছাত্রদের নানান সুযোগ সুবিধা ও পড়ালেখার সুন্দর পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদ। অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছে সংসদের নেতৃবৃন্দ। এই সংসদ প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে সমন্বয় করে ছাত্রদের মেধা বিকাশ ও ক্যারিয়ার ডেভেলপের জন্য নানা কার্যক্রম আয়োজন করে থাকে। এবছরও শতাধিক কার্যক্রম পরিচালনা করেন। জ্বলছো শিখা হয়ে অনির্বাণ। 2017 সালের কার্যক্রম সমূহের বিস্তারিত। সাংস্কৃতিক পক্ষ। আধুনিক সংস্কৃতির অন্যতম বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত টঙ্গী প্রতি বছর তার যাত্রা শুরু করে সাংস্কৃতিক পক্ষের বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে। বর্ষবরণ সহ অনুষ্ঠানের প্রধান ইভেন্টগুলো থাকে দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, গোল্লাছুট, ভলিবল, দীর্ঘলাভ, ব্যাডমিন্টন, বেলুন ফুটানো ও চক্রের দৌড়। আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে থাকে যেমন খুশি তেমন সাজো, সংবাদ পাঠ, সাঁতার ও বিতর্ক। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। ক্রিকেট টুর্নামেন্ট। সাংস্কৃতিক পক্ষের অন্যতম আকর্ষণ 8টি দলের অংশগ্রহণে একটি বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটের মতোই রাউন্ড পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 2 সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠান হতে শুরু করে শেষ পর্যন্ত মুখরিত থাকে পুরো মিল্লাত ক্যাম্পাস। ফাইনাল খেলায় উপস্থিত থাকেন মাদ্রাসার সিনিয়র শিক্ষকগণ সহ বরেণ্য প্রখ্যাত ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান। 2017 সনের দাখিল পরীক্ষার্থী ছাত্রদের নিয়ে অনুপ্রেরণামূলক একটি দোয়া অনুষ্ঠান ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষকগণ ছাত্রদের পরীক্ষার নির্দেশিকা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। বার্ষিক শিক্ষা সফর সেন্ট মার্টিন, কক্সবাজার। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্যের হৃদয় কাড়া লীলাভূমি স্বপ্নরাজ্য সেন্ট মার্টিন ও কক্সবাজার। 14 জন সিনিয়র শিক্ষক ও 3 শতাধিক ছাত্রদের অংশগ্রহণে এক বিশাল শিক্ষা সফরের আয়োজন করে ছাত্র সংসদ। বহু প্রতীক্ষিত স্বপ্নচূড়া সেন্ট মার্টিনে উৎসব মুখর পরিবেশে পাড়ি জমান সকল ডেলিগেট। সমুদ্র থেকে মহান স্রষ্টার অপরূপ লীলাভূমি দর্শন
ও দিগন্তে বিলীন হওয়া নীলাকাশ দেখে শিক্ষা সফরকে সার্থক করে তোলে শিক্ষার্থীরা। হাজারো নবীকে সে করেছে ভিড়, যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নবী। সেখানে সাংস্কৃতিক আনন্দ থেকে মুক্ত থাকেনি ৩০০ জনের এই সামুদ্রিক জ্ঞান অন্বেষণের টিম। দেশাত্মবোধক গান, ইসলামী গান, অভিনয়, কৌতুক, ফুটবল ও সমাপনী অধিবেশন কোনোটাই বাদ যায়নি। পথহারাদের দেখিয়েছে সীমাহীন আনন্দ উচ্ছ্বাসের পর দিন শেষে ঘরে ফেরা। সত্যবাণী, সত্য ন্যায়ের প্রতীক তুমি। বার্ষিক শিক্ষা সফর। প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা বন্য জীবজন্তু ও প্রাণীর দেখার মতো এরিয়া গাজীপুরের সাফারি পার্ক। এই পার্কের শিক্ষা সফরে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক মণ্ডলী ও ছাত্র সংসদ টিম। পার্কের ভেতর মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তুরাগ শিল্পী গোষ্ঠী। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক পক্ষ ও বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রাপ্তদের নিয়ে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এক বিশাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর জেহাদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র সংসদ ভিপি মোহাম্মদ খায়রুল আনাম। মোড়ক উন্মোচন। প্রতি বছরের শুরুতেই মাদ্রাসার বার্ষিকী প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় বিশিষ্টজনদের উপস্থিতিতে বার্ষিকী 2017 মোড়ক উন্মোচন করা হয়। অনলাইনে কার্যক্রম। তথ্য প্রযুক্তির এই যুগের সাথে তাল মিলিয়ে মাদ্রাসার সকল কার্যক্রম অনলাইনে প্রদান করার লক্ষ্যকে সামনে রেখেই অনলাইন কার্যক্রম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ছাত্ররা অনলাইনে ভর্তি, মাসিক বেতন, পরীক্ষার ফি প্রদান করা সহ আরও অনেক সুযোগ সুবিধা পায়। ক্যারিয়ার গাইডলাইন। ছাত্র সংসদের ভিন্নমাত্রিক আয়োজন ছাত্রদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সম্মানিত অধ্যাপক মোহাম্মদ কাজী বরকত আলী। তিনি এই সময়ে ছাত্রদের ক্যারিয়ারকে আরও নতুন করে আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হওয়ার বিষয়ে অনুপ্রেরণা প্রদান করেন। ব্লাড গ্রুপিং প্রোগ্রাম। ছাত্র সংসদের উদ্যোগে একটি ব্লাড গ্রুপিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার বাংলা সাহিত্যের সিনিয়র সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ। গণিত উৎসব। প্রফেসর ডক্টর নাজিমুদ্দিন এর বেকানের ভাষায়, আগামীর বিশ্বে ম্যাথমেটিক্স যাদের নিয়ন্ত্রণে তারাই বিশ্ব পরিচালনা করবে। ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, ইসলামী খেলাফতগুলি শুধুমাত্র ম্যাথ দিয়েই সভ্যতাকে চ্যালেঞ্জ ছড়ে দিত। সুদূর প্রসারী লক্ষ্যে তরুণ সৃজনশীল ছাত্রদের প্রতিভাকে সামনে রেখে 7 শতাধিক ছাত্রদের সমন্বয়ে গণিত উৎসবের এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। তুমি দেখিয়েছো পথ, সেই পথহারাদের দেখিয়েছো পথ সেই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন। ছাত্র সংসদের ভিপি খায়রুল আনাম সভাপতি ও সঞ্চালনায় ছিলেন জিএস হাসান আল ফিরদাউস। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা শফিকুল্লাহ মাদানী, গণিতবিদ রাশিদুল ইসলাম এবং মিনহাজুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে উৎসব পরিদর্শন করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আব্দুল জলিল আকন্দ ও ডক্টর আবদুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে কৃতি ছাত্রদের ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট প্রদান করা হয়। তুমি যে মিথ্যার বিভীষিকা, সত্য ন্যায়ের প্রতীক তুমি। সাবেক ছাত্রদের নিয়ে আরও একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তোমার মাঝে চিরজীবিত থাকে, তোমার মাঝে চিরজীবিত থাকে আল্লাহু আকবার জয়। শুনব প্রতিষ্ঠানের অধ্যক্ষের কথা, অধ্যক্ষ মোহাম্মদ জাইনুল আবেদিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ছোট অবস্থায় মানে যে ফ্যামিলিতে আমার জন্ম, সেই ফ্যামিলির ইসলামী ফ্যামিলি থাকার কারণে স্বাভাবিক কারণেই মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষার দিকে আগ্রহ যোগ ফ্যামিলির থাকার কারণে আমি ছোটোবেলা ওইভাবেই লালিত পালিত।
ছোটোবেলা বাড়ির পাশে মাদ্রাসা ছিল দুর্বাটি আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় পড়াশোনা করতাম। সেই সুবাদে সেই মাদ্রাসার শিক্ষকদের সাথেও আমাদের পরিবারের সম্পর্ক ছিল। দুই কারণেই শিক্ষকদের কাছে খুব স্নেহের ছিলাম, এই জন্য যে একটা তো আমি ক্লাসের মধ্যে সবার চেয়ে ছোটো, আর পারিবারিকভাবে আমি যেহেতু এই ইসলামী মাদ্রাসা শিক্ষার পক্ষের লোক আমাদের পরিবার, সেই জন্য যারা এলেম অর্জন মানে এলেম শিক্ষা দিচ্ছে মানুষকে, মাদ্রাসা শিক্ষার তখনকার পরিচিত শিক্ষক ছিলেন, ভালো পরিচিত, তারা অধিকাংশ ওই এলাকার হওয়ার কারণে এবং ওই এলাকা মাদ্রাসা শিক্ষার বান্ধব হওয়ার কারণে তাদের সাথে শাশুড়িতে থাকার কারণে অনেকটাই সহজ হয়েছে আমার জন্য, নাহলে পরবর্তীতে এই পর্যন্ত আসা আমার জন্য কঠিন ছিল। তো শিক্ষকতা শুরু করেছি 70 সন থেকেই, শাহতুলি মাদ্রাসা থেকে। তারপরে আরও 2-1টি মাদ্রাসায়, তুরবাটি আমার এলাকার মাদ্রাসা, যেটাতে আমি পড়াশোনা শুরু করেছিলাম, সেই মাদ্রাসায় কিছুদিন শিক্ষকতা করেছি। পরে মুক্তাগাছা, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব খুব আগ্রহ প্রকাশ নিজে আমার বাসায় আসলেন বাড়িতে, যে আমি তার মাদ্রাসায় শিক্ষকতা করি। তখন আমি মাস্টার্স পরীক্ষা দেব, আমি না করেছিলাম যে আমি এখন পরীক্ষা দেব, এখন আর কোনো শিক্ষক। তিনি বলেন যে পরীক্ষার সময় আপনাকে ছুটি দেব, তবু আপনাকে আমার মাদ্রাসায় শিক্ষকতা করতে হবে। কিছু ছাত্র আগে ওখানে গিয়েছিল, তাদের কাছ থেকে শুনেই উনি আসছিলেন। পরে আমি বাধ্য হয়ে ওখানে শিক্ষকতা শুরু করি। তারপরে তো একটা সময় 86 সালে তামিলনাড়ুতে মোটামুটি জোর করে আমাকে আনা হয়, এরপরে দায়িত্ব দেওয়া হয়, যেই দায়িত্ব পালন করতে এই পর্যন্ত এসেছি। তামিলনাড়ু তো যারা ঘটনা করেছিল, এটা এরকম যে 60 সালে যারা এই দেশ নিয়ে শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা ফিকির করেছিলেন, তারা একটা সেমিনার করেছিলেন মজলিসে তামিরুল মিল্লাহ এই নামে। তখন থেকে তাদের একটা সিদ্ধান্ত ছিল যে যেই টার্গেটে এই সমাজ মানে মুসলিম মিল্লাতে যে টার্গেট হওয়া উচিত, তাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যা হওয়া উচিত সেটা নাই। তার মূল কারণ হলো তখন পর্যন্ত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইংরেজরা এই দেশে বহুদিন রাজত্ব করার কারণে মুসলমানদের যে শিক্ষা সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য তো বিলীন হয়ে গেছিলো। তখন তারা চিন্তা করছিল যে ওই ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে, আগের ঐতিহ্যটাও যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে এই দেশের জনগণকে শিক্ষা দিতে হবে, ওই শিক্ষা যে শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, কোরআন ও হাদিসের শিক্ষা। এবং এর আলোকে যে সংস্কৃতি হবে মুসলিম সংস্কৃতি, ওই সংস্কৃতি যতক্ষণ এখানে চর্চা না হবে, ততক্ষণ এই জাতীয় লোক তৈরি না হবে, ততক্ষণ একটা সমাজ গঠন করা যাবে না। সেই লক্ষ্যে তারা একটা প্রতিষ্ঠান করার চিন্তা করে এবং তারই বাস্তব রূপ তামিরুল মিল্লাত 1963 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ভিত্তিপ্রস্তরে যারা ছিলেন তাদের মধ্যে পরিচিত এই দেশে আলেমদের সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মাওলানা শামসুল হক ফরিদপুরি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার সাথে অনেক ইসলামী চিন্তাবিদরাও ছিল। আল্লাহ কোরআনে যেটা বলেছিলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। দেখা গেল সেই আয়াতে এটা বলা হয়েছে যে মানুষ তার তাজকিয়া করার জন্য সালাত আদায় করছে, তাজকিয়ার কাম করছে, আল্লাহর পথে চলছে, কিন্তু তারপরও তার অজান্তেই বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যেন মানুষ অগ্রাধিকার দিচ্ছে। এটা মানুষের নফসেরও চাহিদা, শয়তানের পিছনে আছেন। আর মানুষ নফসের তাজকিয়া সেইভাবে পদ্ধতিতে হওয়া উচিত, সেই শিক্ষা ব্যবস্থাও না থাকা এবং সেই সাহচর্য না থাকা, যে সাহচর্যের মাধ্যমে মানুষ নৈতিকতা বোধ সৃষ্টি হবে, এটা আস্তে আস্তে কমে যাওয়ার কারণে এইটাই দুনিয়ার লোভটাই মানুষের মধ্যে আস্তে আস্তে প্রবল হচ্ছে। যার কারণে আমরা যেই টার্গেটে পৌঁছানো উচিত, সেই টার্গেট চেয়ে আমরা দুনিয়া পাওয়ার আগ্রহটা অজান্তেই মানুষের বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সেই কারণে কিছু বাধাগ্রস্ত হচ্ছে। তামিরুল মিল্লাত তার যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছতে হলে আরও সিরিয়াসনেস, আরও এখলাস, আরও স্যাক্রিফাইসের প্রয়োজন এই প্রতিষ্ঠানকে নিয়ে। এমন একদল লোক তৈরি হলেই এই প্রতিষ্ঠান মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে। প্রতিষ্ঠান মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারলে আজকের যে সমাজ ব্যবস্থা আছে, দুর্নীতি, অন্যায়, অপরাধ, জুলুমের যে সমাজ ব্যবস্থা আছে, এটার একদিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তামিরুল মিল্লাতকে সহ পাঠ্যক্রম কিছু কর্মসূচি আছে, সেগুলির মধ্যে ছাত্রদের ইনভলভমেন্ট মানে তাদের অংশগ্রহণ করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্ররা তাদের উদ্যোগে যেমন বিতর্ক অনুষ্ঠান করা, দেওয়ালিকা প্রকাশ করা, বিভিন্ন সাময়িকী বের করা, এরপরে বিভিন্ন
উৎসব পালন করা, যেমন গণিত উৎসব হলো গত বছর, এগুলো বিকাশের একটা কী কয় তাদের নিজেদের প্রতিভা বিকাশের একটা মাধ্যম। এগুলি ছাত্ররা তাদের উদ্যোগে করে থাকে, আমাদের যতটুকু সহযোগিতা করে আমরা করে থাকি। প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে যতটুকু সম্ভব তাদেরকে আমরা এগুলি করার সুযোগ দিই। সরকারিভাবেও সেখানে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য সেখানে যেমন খেলাধুলার ব্যবস্থা আছে। আমরা প্রতি বছরই সাংস্কৃতিক পক্ষ প্রতিষ্ঠান পালন করে থাকে, সেখানে ছাত্ররা অংশগ্রহণ করে এবং ছাত্রদের উদ্যোগও কিছু হয়, সেগুলিও প্রতিষ্ঠান সহযোগিতা করে থাকে। এইভাবে তাদের মেধা বিকাশের, প্রতিভা বিকাশের ব্যবস্থা করে হয়ে থাকে। আলিম পরীক্ষার্থীর দোয়া অনুষ্ঠান। আলিম পরীক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্ব শ্রেণীর শিক্ষক উপস্থিত ছিলেন। সম্মানিত অধ্যক্ষ শুভেচ্ছা বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়। তুলি উৎসব শিল্প সংস্কৃতির অংশ হিসেবে ইসলামী ঐতিহাসিক চর্চার উদ্দেশ্যে 4 দিনব্যাপী এক বিশাল তুলি উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা শফিকুল্লাহ মাদানী, তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আতিকুল্লাহ, দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাজীপুরের পরিচালক আব্দুল জলিল আকন্দ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাবেক ভিপি গোলাম কিবরিয়া এবং ফখরুল আলম সিফাত। এই উৎসব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ আশেপাশের প্রতিষ্ঠানগুলোতেও প্রভাব ফেলে। মূল আকর্ষণ ছিল বাংলা ও আরবি ক্যালিওগ্রাফি, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, দেয়ালিকা ইত্যাদি। তুরাগের তুলি উৎসব, উৎসব উৎসব উৎসব, মিল্লাতে তুলি উৎসব। ঐশী বাণী আলপনাতে শুদ্ধ হৃদয় গড়ি, বিশুদ্ধতার কল্পনাতে জীবনের ছবি আঁকি। ঐশী বাণী আলপনাতে শুদ্ধ হৃদয় গড়ি। সিলেট সফর, ফাজিল ও কামিল। দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড ও পাথরের রাজ্য জাফলং সিলেট। ফাজিল কামিলের ছাত্রদের নিয়ে সিলেটে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য ও হাজারো রকম প্রাকৃতিক পাথরের ছড়াছড়ি। মাধবকুণ্ডের দৃষ্টিনন্দন ঝর্ণা দেখে কার না মন জোড়ায়। সত্যি অপরূপ, প্রভুর কাছে শুকরিয়া। দাখিল A+ সংবর্ধনা। প্রতিবারের মতো এবছরেও ফলাফলে মিল্লাত তার ধারাবাহিকতা রেখে দাখিল মাদ্রাসা বোর্ডে প্রথম স্থান অধিকার করে। মিল্লাত ছাত্র সংসদের তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। সত্যবাণী যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবিকে রমজান উপলক্ষে ছাত্র সংসদের উদ্যোগে একটি গানের মোড়ক উন্মোচন করা হয়। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন। এতে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের ভিপি খায়রুল আনাম, GS হাসান আল ফেরদাউস। ইফতার। মাদ্রাসার সকল শিক্ষকদের সাথে নিয়ে ছাত্র সংসদের উদ্যোগে এক বিশাল ইফতারির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জাইনুল আবেদিন। ইফতার পার্টি। মিল্লাতের সাবেক ভাইদের নিয়ে ছাত্র সংসদের উদ্যোগে আরেকটি ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সাবেক ভিপি, GS ও AGS বৃন্দ। ইফতার মাহফিল আইডিয়াল হোম। ছাত্র সংসদের উদ্যোগে আইডিয়াল হোমের ছাত্রদের সাথে নিয়ে এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ছাত্র সংসদ নেতৃবৃন্দ। ঈদ সামগ্রী বিতরণ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আব্দুল জলিল আকন্দ। শুনব প্রতিষ্ঠানের উপাধ্যক্ষের কথা।
মাওলানা শফিকুল্লাহ আল মাদানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে তামরিম মিল্লাত কামিল মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, বাংলাদেশের শ্রেষ্ঠ কারখানা হিসেবে সেই প্রতিষ্ঠানে 1997 শুরু থেকেই আমাকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে খেদমত করার সুযোগ দিয়েছেন। বাংলাদেশের মধ্যে একটা আদর্শ এবং অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে পরিচিত। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, যোগ্যতা সম্পন্ন শিক্ষকই আছেন। সারা বিশ্বে যখন আমাদের রেজাল্ট আউট হয়, সবাই জানতে চায় যে তামরিম মিল্লাতের রেজাল্টটা কী। যখন 5 সেকেন্ড আমরা হতে পারি না, সেকেন্ড হলো অনেকে আপত্তি করেন এবং অনেকে কান্নাকাটি করেন যে তামরিম মিল্লাত সেকেন্ড হলো, এরকম মেসেজ আমাদের কাছে আসে। তো এখান থেকে ছাত্ররা পড়ালেখা করে আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা অনেক খেদমত করছে, অনেক উচ্চ পদে তারা আসীন, সচিব, উপসচিব, জজ, বিচারক হিসেবে, ম্যাজিস্ট্রেট হিসেবে অনেকে অনেক দায়িত্ব পালন করছে। এসপি, এএসপি এই লেভেলের আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের শত শত ছাত্র তারা এখন শিক্ষকতার মহান পেশায় দায়িত্ব পালন করছে। আর আল্লাহ জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার কাজে বিভিন্ন এলাকায় এখানকার প্রোডাক্ট যারা, এখানকার আমাদের যেসব ছাত্ররা এখান থেকে পড়ালেখা করে, আলহামদুলিল্লাহ তারা অত্যধিক যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে। আর ছাত্র যারা প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তা করে, তারাও যদি আন্তরিকভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আরও শানিত করে, আমি মনে করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, দেশ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনকে দূরীভূত করা, বিশেষ করে সামাজিকভাবে আমরা যেন সমাজে নিজেদেরকে এমনভাবে পরিচয় দিতে পারি যে আসলে এরা সকল বিষয়ে প্রজ্ঞা তাদের আছে, আন্তরিকতা আছে, যোগ্যতা আছে। ছাত্ররা তাদের নিজস্ব উদ্যোগে, প্রতিষ্ঠানের চেষ্টার বাইরেও পরবর্তীতে নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে, প্রিন্সিপাল বা আমাদের পরামর্শ নিয়ে তারা বেশ কিছু কাজ করে। যেমন এখন স্কুল কলেজগুলো তো তারা মনে করে তারাই গণিত উৎসব করতে পারে, তুলি উৎসব করতে পারে। আমাদের ছাত্রদের প্রচেষ্টায় কৃতি ছাত্রদের সম্বর্ধনা, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির জন্য এই কাজটা তারা প্রতি বছরই করে থাকে। এতে ছাত্রদের মধ্যে একটা সাড়া পড়ে এবং এর প্রভাবটা কিন্তু ভর্তির সময় ভালোভাবে পড়ে। এরপর ভর্তির সময় তারা যে কাজটা করে, তাদের যে বিভিন্ন পকেট করে তারা ছাত্রদের সুবিধা, কোথায় যেতে হবে, কী করতে হবে, ভর্তির কাজে সহযোগিতা, এই বিষয়টাও বিনামূল্যে বই বিতরণ, এই কাজগুলো তারা করে এবং অনেক গরিব মেধাবী ছাত্র এর মাধ্যমে উপকৃত হয়। তুলি উৎসব এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমরা তো অনেক সময় মনে করে মানুষ যে আলেমরা কিছুই জানে না, তারা আর্ট জানে না, তারা আঁকতে জানে না, ক্যালিগ্রাফি মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আমাদের ছাত্ররা তুলি উৎসবের মাধ্যমে তারা আমাদেরকে উপহার দেয়। এই জন্য আমরা তাদের কাছে তাদের দোয়া করি, তারা যেন আরও বেশি বেশি করে করতে পারে। ডিবেট, বিতর্ক উৎসবও আমাদের এখানে অনেক সুন্দরভাবে হয়। আগের তুলনায় আমাদের দৃষ্টিতে এটা আরও ভালো করা প্রয়োজন। আমাদের এখানকার যারা ডিবেটে দায়িত্ব পালন করছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন দায়িত্ব পালন করে। সেই তুলনায় বিতর্ক উৎসবটা আমি দায়িত্বশীলকে বলবো যে এটাকে আরেকটু প্রাণবন্ত করা প্রয়োজন, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় চাবি, ডাবি, জাবি সবখানে গিয়ে যেন আমাদের ছাত্ররা এই জায়গাগুলো দখল করতে পারে। পড়ালেখার ক্ষেত্রে একটা বিষয় আমাদের দৃষ্টিতে আমরা এখনও দুর্বল আছি, যদিও ছাত্ররাও অক্লান্ত পরিশ্রমের চেষ্টা করছে। আলেম তৈরির কারখানা তামরিম মিল্লাত যদি না হয়, তাহলে এই দায়িত্ব কেউই পালন করতে পারবে না। আলহামদুলিল্লাহ খুশির বিষয়, এই ব্যাপারে বিভিন্ন সময় তারবিয়ত দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে কিছু ছেলে, আজকালকে মসজিদগুলো আমাদের দখলে নেই, সেখানে আলেম, সুরত, সিরত, আখলাক, যোগ্যতা এসব বিষয় যদি আমরা ওইভাবে আগাইতে না পারি, তাহলে মসজিদে তো সেখানে আমরা ওই জায়গাগুলো, এই মেম্বারগুলো দখল করতে পারবো না। আর এটা নিছক চাকরির জন্য আমরা কেউই আশা করি না। এইখানে বসে এমন এমন দায়িত্ব পালন করা যায় যেটা স্বাভাবিকভাবে পালন করা খুব কঠিন। আমি এক্ষেত্রে আমাদের প্রশাসন, মাদ্রাসা কর্তৃপক্ষ, ছাত্ররা যারা দায়িত্ব পালন করে এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আলেম তৈরির ব্যাপারে অত্যধিক জোরালো ভূমিকা পালন করা প্রয়োজন। আলেম এবং আলেমা এটা দুটাই প্রয়োজন। আমাদের বালিকা শাখা আমরা সামনে আমাদের কিছু ছাত্রী বের হতেছে, আল্লাহ মেহরবানিতে অনেক মেধাবী ছাত্রী এরা, এদের মাধ্যমে ইনশাআল্লাহ কামিল পর্যন্ত পড়ার মতো যোগ্যতা সম্পন্ন ছাত্রী আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের
সন্তুষ্টি অর্জন, এর মাধ্যমে জান্নাতে যাওয়া তথা সমাজ থেকে জাহেলিয়াতকে দূর করার জন্য আমরা এই মিল্লাতের মাধ্যমে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ক্লাস ক্যাপ্টেন মতবিনিময় সভা। ছাত্র সংসদের উদ্যোগে সকল ক্লাসের ক্লাস ক্যাপ্টেনদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তারা সকল ছাত্রদের সব ধরনের সমস্যাবলী শোনেন এবং সমাধান নিয়ে আলোচনা করেন। আলিম এ+ সংবর্ধনা। আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের দিনেই উত্তীর্ণদের নিয়ে ছাত্র সংসদের উদ্যোগে এক বিশাল এ+ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ। চির আলোকিত হয় তোমার আলোয়, চির আলোকিত হয় শাহজালালের এই পুণ্যভূমি। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। এবারে শুনব প্রতিষ্ঠানের হেড মুহাদ্দিসের কথা, মাওলানা মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। গোটা দেশ ও জাতি তামিরুল মিল্লাতের দিকে অনেক বড় প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। এদেশের দ্বীনি শূন্যতা দূর করার ক্ষেত্রে তামিরুল মিল্লাত তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটি যথার্থ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি যখন তামিরুল মিল্লাতে 1990 সালে ভর্তি হয়েছি, তামিরুল মিল্লাতের নাম শুনে ঢাকায় এসে তামিরুল মিল্লাতকে খুঁজে বের করেছি। 1994 সাল পর্যন্ত কামিল পড়া, তারপরে 97 সাল থেকে তামিরুল মিল্লাত টঙ্গীতে এই 20 বছর শিক্ষকতা করা। এই দীর্ঘ সময়ে যতটুকুন দেখেছি, তামিরুল মিল্লাতের সুযোগ্য অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ, তিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং তার সহকর্মীদের সার্বিক সহযোগিতায় তামিরুল মিল্লাতকে একটি মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এদেশে হাজার হাজার আলেম ওলামা তৈরি হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্বীনি বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করছে, দ্বীনি তালিম মানুষকে তারা দিচ্ছে, মানুষের দ্বীনি অভাব তারা অনেকখানি দূর করেছে। দেশের সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে তামিরুল মিল্লাতের ছাত্ররা তাদের যোগ্যতার সাক্ষ্য রেখেছে। সবাই মিলে তামিরুল মিল্লাতকে একটি কাঙ্ক্ষিত মঞ্জিলে নেয়ার জন্য যে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রেখেছে, আমার দৃঢ় বিশ্বাস যে এই প্রচেষ্টা কবুল হয়েছে। যারা তামিরুল মিল্লাত প্রতিষ্ঠা করেছেন, তারা যে এখলাস নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, সেই এখলাসের কারণেই তামিরুল মিল্লাত আজকে এই পর্যায়ে দেশে বিদেশে একটি অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। অধ্যক্ষ শিক্ষক মণ্ডলীর পাশাপাশি তামিরুল মিল্লাতের ছাত্র দায়িত্বশীলেরাও সহযোগিতা করে যাচ্ছে। তামিরুল মিল্লাতের মেধাবী ছাত্রদের মেধা বিকাশের জন্য কৃতি ছাত্র সম্বর্ধনা, তামিরুল মিল্লাতের ছাত্রদের নিয়ে তুলি উৎসব, তামিরুল মিল্লাতের ছাত্রদের নিয়ে গণিত উৎসব, তামিরুল মিল্লাতের ছাত্রদের বিতর্ক উৎসব এবং খেলাধুলা সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে আমাদের ছাত্র দায়িত্বশীলরা নেতৃত্ব দিয়ে যাচ্ছে এবং তাদের সার্বিক সহযোগিতায় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দিকে তাদের মেধা বিকাশের তারা সুযোগ পাচ্ছে। ছাত্রদের এই অব্যাহত সহযোগিতায় তামিরুল মিল্লাত আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। ছাত্র শিক্ষক অভিভাবক সবার সহযোগিতা অব্যাহত থাকলে, আল্লাহ তাআলার সাহায্য থাকলে আমরা আশা করি তামিরুল মিল্লাত কাঙ্ক্ষিত মঞ্জিলে মকসদে পৌঁছতে সক্ষম হবে। নবীনবরণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলিম শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রদের নিয়ে ছাত্র সংসদের উদ্যোগে এক বিশাল নবীনবরণের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আব্দুল জলিল আকন্দ, সভাপতিত্ব করেন ভিপি খায়রুল আনাম, সঞ্চালনায় ছিলেন জিএস হাসান আল ফেরদৌস। ছড়াও পৃথিবীতে সত্যবাণী, প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী, প্রিয় মিল্লাত। নৌকা ভ্রমণ। বর্ষাকে সামনে রেখে ছাত্রদের মননশীলতা বিকাশে সৃজনশীল আগ্রহকে সামনে রেখে দফায় দফায় কয়েকটি নৌকা ভ্রমণ আয়োজন করা হয়। এতে কয়েকটি হলের নৌকা ভ্রমণ সম্পন্ন হয়। শাহ মাকদুম হল, তিতুমির হল, আলিম বিজ্ঞান, আলিম সাধারণ,
দাখিল, ফাজিল, কামিল, শরীয়তুল্লাহ হল। চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছ মোদের জ্ঞানের আলো, দিয়েছ মোদের জ্ঞানের আলো, করেছ আমাদের চিরঋণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবিকে সে করেছে ভিড়। যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো বিতর্ক উৎসব। মিল্লাতের ইতিহাসে সর্ববৃহৎ বিতর্ক উৎসব। বিভিন্ন ক্লাসে মোট 32টি দলের সরাসরি অংশগ্রহণে এই বিতর্ক আয়োজন করা হয়। আন্তর্জাতিক নিয়মানুসারে রাউন্ড পদ্ধতিতে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। ছাত্রদের মেধা বিকাশ ও মননশীলতার লক্ষ্যে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জাইনুল আবেদিন। আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত কর্মতৎপরতায় ছিলেন ছাত্র সংসদের সকল নেতৃবৃন্দ। এ সময় তারা বিতর্কের গুরুত্ব, বর্তমান যুগে এর চাহিদা নিয়ে বিভিন্ন আলোচনা করেন। সত্য ন্যায়ের প্রতীক তুমি, তুমি যে ত্রাণ বিতরণ। বিভীষিকা, সত্য ন্যায়। এবছরের মাঝামাঝি সময়ে বন্যায় দেশের দক্ষিণাঞ্চল ভয়াবহভাবে তলিয়ে যায়। পানিবন্দী এই মানুষদের পাশে দাঁড়ায় এই মাদ্রাসার প্রাণ শক্তি ছাত্র সংসদ। প্রায় 2 শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ মানুষের দুঃখ দুর্দশার খোঁজ খবর নেন তারা। সেখানে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের ভিপি খায়রুল আনাম সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিল। মায়ানমার রাখাইন প্রদেশে রোহিঙ্গা উচ্ছেদের নামে ইতিহাসের এক গণহত্যা শুরু হয়। তার প্রতিবাদে সক্রিয় ছিলেন তামিরুল মিল্লাত ছাত্র সংসদ সহ আশেপাশের এলাকাবাসী। এখানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মসজিদের খতিব ও ছাত্র সংসদের ভিপি সহ হাজারো সাধারণ মানুষ। হাজার হাজার মানুষের সম্মিলিত বিক্ষোভ মিছিলের পর দোয়ার মাধ্যমে শেষ হয়। বই বিতরণ। আল ইত্তেহাদ ফাউন্ডেশন তামিরুল মিল্লাতের ছাত্রদের কল্যাণার্থে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন সংগঠনটি প্রতি বছর বিভিন্ন রকমের আয়োজন করে থাকে। আলোকিত হয় তোমার আলোয়, চির আলোকিত হয় শাহজালালের এই পুণ্য। ছাত্র সংসদের সহায়তায় আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে 50 জনের মাঝে বই বিতরণ করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার বাংলা সাহিত্যের অধ্যাপক আবুল কালাম আজাদ সহ আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সম্পূর্ণ টিম। এখন শুনব হোস্টেল সুপারের কথা, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ। আলহামদুলিল্লাহ। তো আমি তামিরুল মিল্লাতে এসেছি 1998 সনে। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত মহান রাব্বুল আলামিন এখানে স্থায়ীভাবে রাখেন এবং উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের সাফল্য আমি কামনা করছি। ছাত্ররা আজকে যে অবস্থানে পৌঁছেছে এর চেয়ে আরও উন্নততর অবস্থানে তারা যাবে এই প্রত্যাশা আমি রাখি। মূলত তামিরুল মিল্লাত তৈরি হয়েছিল জাতি গঠনের জন্যই একটি। এখন আমরা চেষ্টা করছি যে সে যে লক্ষ্য উদ্দেশ্যে এই তামিরুল মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য উদ্দেশ্যকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, লক্ষ্য উদ্দেশ্যে যাতে সফল হতে পারি, সেজন্য আমাদের শিক্ষক, আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমাদের সম্মানিত ওস্তাদবৃন্দ, ছাত্র কর্মচারী সবাই মিলেই আমরা তামিরুল মিল্লাতকে তার টার্গেটে পৌঁছার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করতেছি। ছাত্ররা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন কিছু টার্গেট নিয়ে, ভিন্ন কিছু কর্মসূচি নিয়ে, ভিন্ন কিছু পরিকল্পনা নিয়ে তারা তাদের এই জাতি গঠনে সার্বিকভাবে সহযোগিতা করতেছে। মহান রাব্বুল আলামিন তাদের এই পরিশ্রম, তাদের এই সাধনা, তাদের এই পরিকল্পনা মহান রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তাদেরকে তৌফিক দিক। জনপ্রিয় একটি অনুষ্ঠান তা হলো গণিত উৎসব।
এখানে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের মধ্যে এই গণিত সম্পর্কে যে একটি ভীতি ছিল, গণিত সম্পর্কে যে তাদের একটি ভয় ছিল, সেটি এই গণিত উৎসবের মাধ্যমে কেটে গিয়েছে। এবং আমি ছাত্র দায়িত্বশীলদের কাছে প্রত্যাশা করব যাতে তারা প্রতি বছরই এই উৎসবটি পালন করেন এবং আরও ছাত্র যাতে এই উৎসবে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা আমি তাদের কাছে রাখব। এরপরে এই ক্যাম্পাসের ছাত্ররা যে প্রোগ্রামটি বাস্তবায়ন করে, এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক বিতার্কিককে আমরা খুঁজে পেয়েছি। বিশেষ করে 6-7-এর ছাত্ররা যেভাবে তথ্য এবং উপাত্ত দিয়ে বিতর্ক করেছে, আসলে সেটা অবাক করার মতো যে এই খুদে বিতার্কিকরা কত সুন্দর অজানা তথ্য তারা এখানে উপস্থাপন করেছেন। এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আসলে অনেক ছাত্রই বইমুখী হয়েছে, জ্ঞান অন্বেষণ পাঠ্যপুস্তকের বাহিরেও তারা জ্ঞান অন্বেষণের জন্য প্রচেষ্টা চালিয়েছে। আসলে এই বিতর্কের মাধ্যমে ছাত্রদের মধ্যে সৃজনশীলতা তৈরি হয়েছে। আমি আশা করব আবারও তারা এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করবেন, সে প্রত্যাশা আমি রাখছি। এরপরে আমি সর্বশেষ যেটি বলতে চাই সেটি হলো তামিল মিল্লাত ছাত্ররা এখানে যারা দায়িত্বশীল, তারা টোটাল মাদ্রাসার ছাত্রদেরকে নৈতিক মানে উন্নতি করার জন্য যা দরকার এই পদক্ষেপগুলো তারা নিয়ে থাকেন। ছাত্র সংসদের কাছে আমার দাবি থাকবে যে তারা তাদের আরও তাদের অ্যাক্টিভিটিসকে কন্টিনিউ করবে এবং ছাত্রদের আরও বেশি করে যাতে তাদের নৈতিক মান উন্নয়ন করা যায়, ভালো ফলাফলের করা যায়, সেজন্য তারা চেষ্টা করবেন। তাদের কাছে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্রদের আরবি সাহিত্যের প্রতি আগ্রহকে সামনে রেখে মিলাতের ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে একটি সার্ফ কোর্সের উদ্বোধন করা হয়। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ। মায়ানমারের গণহত্যার ফলে প্রায় 5 লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে তামিরুল মিল্লাত ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। প্রায় 2 লক্ষাধিক নগদ অর্থ ও কিছু দ্রব্য সামগ্রী প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের ভিপি খায়রুল আনাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। A+ সংবর্ধনা, ইবতেদায়ী সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় GPA 5 প্রাপ্তদের নিয়ে এক বিশাল কৃতি সংবর্ধনার আয়োজন করে মিল্লাত ছাত্র সংসদ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর AKM সারেফুল্লাহ। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ ও ছাত্র সংসদের ভিপি ও অন্যান্য মেহমানরা। করেছো আমাদের চিরঋণী, প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও। সমাপনী ক্লাস, 10ম শ্রেণীর পরীক্ষার্থীদের নিয়ে সমাপনী ক্লাসে ছাত্রদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভিপি খায়রুল আনাম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষকগণ। এতে শ্রেণী শিক্ষকদের বিশেষ সম্মাননা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সাংস্কৃতিক সন্ধ্যা, সুস্থ সাংস্কৃতিক ধারা চিত্ত বিনোদনে ছাত্র সংসদ আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। হৃদয়ে ছোঁয়া গান, বাস্তবমুখী অভিনয় ও নানান আনন্দঘন আয়োজনের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ হয়। আর্ট অ্যান্ড ফটোগ্রাফি, মিডিয়া কর্মী সৃষ্টির লক্ষ্যে 30 জনের অধিক তারুণ্যদীপ্ত সৃষ্টিশীল ছাত্রদের বাছাই করে আর্ট ও ফটোগ্রাফি কর্মশালার আয়োজন করা হয়। সৃষ্টিশীল এই কাজ সাড়া ফেলে তরুণদের মাঝেও। পৃথিবীতে সত্যবাণী, প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিং এর আয়োজনে উপস্থিত ছিলেন অঞ্চল পরিচালক মোতাহার হোসেন। অনুষ্ঠানে ছিলেন ছাত্র সংসদের ভিপি খায়রুল আনাম ও সেক্রেটারি হাসান আল ফেরদাউস। ভর্তি পরীক্ষা, ভর্তিচ্ছুদের সহায়তা প্রদান কল্পে
ছাত্র সংসদের উদ্যোগে বিশেষ ভর্তি সেবা প্রদান করা হয়, তথ্য কেন্দ্র স্থাপন ও অভিভাবক সমাবেশ করা হয়। চিরজীবিত থাকে মানববন্ধন। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন কিছু অসাধু শ্রেণীর মানুষ দেশের ক্ষতি সাধনে জঙ্গিবাদে তৎপর। ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে তার বিরুদ্ধে মিল্লাতের অবস্থান তুলে ধরেন, জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠান পালন করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে তারা র্যালি করেন। কোরআনের আলো ছড়িয়ে দিতে আইডিয়াল হোমের উদ্বোধন। ছাত্রদের পড়ার পরিবেশ ঠিক রাখা ও তাদের সার্বিক পরিবেশ উন্নয়ন কল্পে আইডিয়াল হোমের উদ্বোধন করেন ছাত্র সংসদ। এতে উপস্থিত ছিলেন বাংলার অধ্যাপক আবুল কালাম আজাদ ও ছাত্র সংসদ ভিপি খায়রুল আনাম সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও গাজীপুর কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল জলিল আকন্দ। শীত বস্ত্র বিতরণ। ছাত্র সংসদের উদ্যোগে শীতার্থ গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। তুমি চিরজীবী হও শেরপুর শিক্ষা সফর। শিক্ষা সফরে ছাত্রদের আনন্দ ও সুন্দর মননশীলতার প্রকাশ ঘটে। ছাত্রদের নিয়ে এই আনন্দঘন শিক্ষা সফর করা হয় শেরপুর জেলায়। তুমি দিয়েছো মোদের জ্ঞানের আলো, দিয়েছো মোদের জ্ঞানের আলো, করেছো আমাদের চিরঋণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও। ছাত্রদের আনন্দঘন অনন্য একটি আয়োজন হল উড়ুমভোজ। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় আলেম তৈরি শীর্ষক কর্মশালা। আলেম তৈরির লক্ষ্যে বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে ছাত্রদের আলেম হওয়ার নানান দিক নির্দেশনা দিয়ে আলেম তৈরি শীর্ষক কর্মশালার এই আয়োজন করা হয়। তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জ্যোৎস্না পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জ্যোৎস্না পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি, তোমার গন্ধ যদি ভুলে দেয়া হয়, তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। এখন শুনব ছাত্র সংসদের জিএস মোহাম্মদ হাসান আল ফেরদাউসের কথা। আমরা 2017 সালে ছাত্র সংসদ কর্তৃক যে সকল প্রোগ্রামগুলো করেছি বা যে সকল প্রোগ্রামগুলো হাতে নিয়েছিলাম এবং যতটুকু সম্ভব বাস্তবায়ন করতে পেরেছি, সেটা আসলে আমাদের সামনের সারির দু একজনের জন্য নয়, পেছনে থাকা যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের কারণেই এই প্রোগ্রামগুলো আমরা বাস্তবায়ন করতে পেরেছি। শুরুতেই আল্লাহর কাছে দোয়া করব যাতে এই মানুষগুলোর এই সময়ে এই পরিশ্রম এবং উদ্দেশ্যকে আল্লাহ কবুল করে নেন। প্রথমত ছাত্র সংসদ সার্বিকভাবে যে সকল কাজ করেছে তার মেইন টার্গেট ছিল একটাই, তাওয়ান মিল্লাত যে সকল উদ্দেশ্যকে এবং ভীষণকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল, বিশেষ করে আগামী দিনের মুসলিম উম্মার সংকটকে মোকাবেলা করার স্বার্থে এবং বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে বড় ক্রাইসিস একটি বুদ্ধিভিত্তিক সেক্টরে আগামী দিনের ইসলামপন্থীদের মধ্য থেকে উঠে আসবে আন্তর্জাতিক মানের বিভিন্ন স্কলার, উঠে আসবে আগামী দিনের চিন্তাবিদ এবং বুদ্ধিজীবীরা। এই বুদ্ধিভিত্তিক সংকট মোকাবেলাকে সামনে রেখেই তাওয়ান মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছিল। তো ছাত্র সংসদ এই বিষয়কে সামনে রেখেই প্রতিনিয়ত কাজ করে আসছে। 2017 সালেও বেশ কিছু প্রোগ্রাম, বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। মিল্লাত শিক্ষা সেন্টার থেকে শুরু করে লাইব্রেরি প্রতিষ্ঠা, ব্লগ এবং লেখক এবং গবেষক তৈরির জন্য যে সকল কার্যক্রমগুলো হাতে নিয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি উৎসবও করেছে, বিতর্ক উৎসব থেকে শুরু করে অন্যান্য যে সকল উৎসবগুলো করেছে, সব ক্ষেত্রে একটিই কথা ছিল যে আমরা বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে আগামী দিনের সংকট নিরসনের জন্য কাজ করে যাব। দ্বিতীয় যে বিষয়টা কেন্দ্রিক আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম সেটি হলো যে
আমাদের এই সকল ছাত্র ভাইরাই বুদ্ধিভিত্তিক সংকট মোকাবেলা করার পাশাপাশি সৃজনশীলতার ক্ষেত্রে একটি অনবদ্য ভূমিকা রাখবে। আগামী দিন নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে, নতুন নতুন চিন্তা নিয়ে আসবে। এ সকল আইডিয়া এবং চিন্তার আলোকে আগামী দিনের যুব সমাজ ভালোভাবে কাজ করে যাবে। এবং এই দুটির সমন্বয়ে আমরা সবথেকে যে বিষয়টাতে গুরুত্ব দিয়েছি এবং কর্মসূচি গ্রহণ করেছি তাহলে আমাদের আধ্যাত্মিক জগতে, আমাদের আত্মশুদ্ধির জায়গাতে আমাদের ব্যাপক হারে মানোন্নয়ন। তো এই তিনটি বিষয় যখন আমরা বুদ্ধিভিত্তিক সেক্টরে, সৃজনশীলতার ক্ষেত্রে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে কাজ করে এবং বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছিলাম এবং যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এ সকলের উদ্দেশ্য একটাই, যে আগামী দিনে যাতে আমরা আন্তর্জাতিক মানের স্কলার তৈরি করতে পারি এবং এই স্কলাররা বেশি নয়, বাংলাদেশের সকল সেক্টরে যে সকল গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো কাটিয়ে উঠে উম্মার স্বার্থে এবং বাংলাদেশের এই অঞ্চলে একটি ইসলামী সভ্যতার ভিত্তি রচনা করতে পারে সে সকল মানুষ তৈরির লক্ষ্যে ছাত্র সংসদ কাজ করে যাচ্ছে। আগামী দিনে এই কাজগুলো করে যাবে ইনশাআল্লাহ। এবং যারা কাজ করেছে, সহায়তা করেছে, সকলকে ধন্যবাদ এবং দোয়া চাচ্ছি। এবং আল্লাহ আমাদের সময়টুকুকে, আমরা যতটুকুই চেষ্টা করেছি চেষ্টাটুকু এবং সময়টুকু কবুল করুন, সেই দোয়া সকলের কাছে চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুনব ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ খায়রুল আনামের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া যা আমরা 2017 সেশনের কাজ সমাপ্তির দিকে উপনীত হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সহযোগিতায় আমরা এই কাজ বাস্তবায়ন করতে পেরেছি। এর পরবর্তীতে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের তামির মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমাদের কর্মচারীবৃন্দ, ছাত্র সংসদের নেতৃবৃন্দ ও আমাদের সাধারণ ছাত্রদের যে সহযোগিতার মাধ্যমে আমরা বছরের শুরু থেকে এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি, আল্লাহর অশেষ মেহরবানিতে সকল প্রোগ্রামই খুব সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এই ছাত্রদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা ছাত্র সংসদ তাদেরকে সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমরা ছাত্রদের অধিকার নিশ্চিতের জন্য, সকল ছাত্রদের কাছে পৌঁছার জন্য বিভিন্ন সময় ক্লাস ক্যাপ্টেনদের সাথে মত বিনিময় করে ক্লাসের সমস্যাগুলো ফাইন্ড আউট করে এই সমস্যা সমাধানের জন্য আমরা অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করেছি। যদিও আমাদের সীমাবদ্ধতা ছিল, সীমাবদ্ধতার জায়গায় আমাদের সাধ্যের আলোকে সর্বোচ্চটুকু ছাত্রদের সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ এই সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সাধারণ ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করেছে। সাধারণ ছাত্রদের এবং তামির মিল্লাতের 6500 ছাত্রদের প্রাণের ঠিকানা ছাত্র সংসদ বিভিন্ন সময় যে প্রোগ্রামগুলো হাতে নিয়েছে, তার পাশাপাশি তাদের কেরিয়ার বিল্ড আপের জন্য আইডিয়াল হোম শিক্ষা সেন্টারের মাধ্যমে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স নিশ্চিতের জন্য এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিতের জন্য আমরা আইডিয়াল হোমের মাধ্যমে তাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ গাইডলাইন দিয়ে তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স নিশ্চিতের জন্য আমরা সহযোগিতা করে আসছি এবং আগামী দিনে সে সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা শিক্ষা সেন্টার প্রতিষ্ঠিত করেছি। শিক্ষা সেন্টার মিল্লাত কেরিয়ার কাউন্সিলিং সেন্টারের নামে আমরা সেটা শুরু করেছি। সেখানে বাংলাদেশের বর্তমান সময়ে এই মুসলিম উম্মার যে সবচেয়ে বড় ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলা হবে। তামির মিল্লাতেরও একটি স্বপ্ন আছে, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠারও একটি স্বপ্ন আছে, জাতি গঠনের কিছু কারিগর তৈরি করা। সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য তামির মিল্লাত ছাত্র সংসদ কাজ করে যাচ্ছে। সেটার বাস্তবায়নের জন্য সেক্টর ভিত্তিক লোক তৈরি করার জন্য আমরা বিভিন্ন সময় কেরিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম, মেডিকেল কাউন্সিলিং প্রোগ্রাম, ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং প্রোগ্রাম, আলেম তৈরির শীর্ষ কর্মশালা, এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি এবং এই প্রোগ্রামগুলো আমরা এই বছর বাস্তবায়ন করেছি এবং সেখান থেকে আমরা অনেক বড় সাড়া পেয়েছি সাধারণ ছাত্রদের পক্ষ থেকে। সেই সাড়ার মাধ্যমে আমরা এই বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে প্রথম হয়েছি এবং এই বছর শুধু তামির মিল্লাত টঙ্গী শাখা থেকে 56 জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, 8 জন ছাত্র সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। এছাড়াও বিশ্বের প্রায় 37টি দেশে তামির মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের ছাত্ররা পড়ালেখা করছে। এই ধারা অব্যাহত রাখার জন্য আমাদের যেই পরিকল্পনা, ছাত্র সংসদের যেই শিক্ষা সেন্টারের যে পরিকল্পনা, সেটা অব্যাহত থাকবে আগামী দিনেও এবং ছাত্রদের মেধা, যোগ্যতা এবং তাদের বুদ্ধিভিত্তিক চিন্তার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ গঠন করবে এবং তামির মিল্লাতের লক্ষ্য উদ্দেশ্য যেটা ছিল সমাজ গঠনের জন্য, সমাজকে পরিবর্তনের জন্য, একটি ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য, সেই সমাজ বিনির্মাণের জন্য লাখো কিছু যুবক তৈরি হবে যাদের মাধ্যমে আগামী দিনের সমাজ পরিবর্তনের তারা অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে আমি আবারও সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ
এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং সকল সাধারণ ছাত্রদেরকে এই বছরের কাজের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তামিরুল মিল্লাত ছাত্র সংসদ টঙ্গী সফলতার সাথে ছাত্রদের ভালো ফলাফল, ক্যারিয়ার গাইডলাইন ও মেধা বিকাশে কাজ করে যাচ্ছে নিরলস। আল্লাহ আমাদের সকলকে সুশিক্ষায় শিক্ষিত করে দ্বীনের বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছো মোদের জ্ঞানের আলো, দিয়েছো মোদের